শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের বিষয় আজকের বিষয় হচ্ছে যোগাসন ও প্রাণায়াম সম্বন্ধে বলবো এবং করব। ব্যবহারিক জীবনে যোগাসন কয়েকটি দেখাবো। এর আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি। প্রথমেই দেখাচ্ছি পদ্মাসন। ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। প্রথমে পা দুটোকে এরকম রেখে এইভাবে তুলতে হবে। এই পদ্মাসন, উদ্ধৃত পদ্মাসন আর বদ্ধ পদ্মাসন আছে। আমি উদ্ধৃত পদ্মাসন দেখালাম। পদ্মাসনের উপকারিতার আগে বলেছি, তবু আসনগুলো আমি দেখে নিই। যারা সরাসরি এসে আমাদের আশ্রমের ঠিকানা শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম থেকে বলছি, কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া আমতা হাওড়া থেকে বলছি, পশ্চিমবঙ্গ। যারা বিভিন্ন বই পড়ে আসন শেখা যায় না, প্র্যাকটিক্যাল ব্যবহারিক গুরু ধরে যারা যোগাচার্য, তাদের পাশে এসে সরাসরি এসে শিখতে হবে। ভুল ত্রুটিগুলো ধরা পড়বে। আসন যদি ভুল হয়, শ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে। এই পদ্মাসন হচ্ছে কি ধ্যান আসন করা হয়, যে ধ্যান আসন। তর্জনী আর বৃদ্ধ দুটো একসাথে নিয়ে ধ্যানা মুদ্রা বলা হয়। এই ধ্যানাসন নিরাকার ধ্যান। এবার সাকার। নিরাকার হচ্ছে আমাদের ষটচক্র, এখান থেকে আজ্ঞাচক্রে ধ্যান, এখানে মন আসবে। আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস। প্রাণায়ামও তাই। আমি এর সাথে প্রাণায়াম দেখাচ্ছি। যারা পদ্মাসনে বসতে পারবে না, মেরুদণ্ড সিধে রেখে বসতে পারে। মেরুদণ্ড যেন আমাদের শির দ্বারা, স্পাইনাল কর্ড। দম্বর বায়ু গ্রহণ করবেন, রেচক পূরক। দম্বর বায়ু গ্রহণ করবেন, পূরণ। রেচক ছাড়বেন। এটা হচ্ছে 1 নম্বর, 1 সংখ্যা প্রাণায়াম। দম্বর বায়ু নেবেন, দম্বর ছাড়বেন। যতক্ষণ বায়ু গ্রহণ করবেন, পূরণ করবেন, তার চেয়ে বেশিক্ষণ ছাড়বেন, রেচক করবেন। এবারে নারী শুদ্ধির প্রাণায়াম দেখাবো। এর আগে দেখিয়েছি, তবুও দেখাচ্ছি। নারী শুদ্ধির প্রাণায়াম, কনিষ্ঠ অনামিকা। আর এই দুটো বৃদ্ধ আঙুল দেখাচ্ছি। দেখেন, ডান দিকের নাসা দক্ষিণ এবং বাম দিক ইরা পিঙ্গলা। এই বৃদ্ধ আঙুল দিয়ে বন্ধ করলাম ছিদ্র, আলগাভাবে ধরলাম, দম্বর বায়ু নিলাম, বন্ধ করলাম, ছাড়লাম। যখন ছাড়লাম, এর মধ্যে থেকে আবার শ্বাস গ্রহণ করতে হবে। বন্ধ করলাম। প্রথমে আমরা কি করলাম, আমি একটু এগিয়ে যাচ্ছি, বোঝা যাবে। আমরা শ্বাস গ্রহণ করব, শ্বাস ছাড়ব। আমরা বাম নাসা আর ডান নাসা, প্রথমে সূর্য নারী শুদ্ধি প্রাণায়াম বলা হয় এটাকে। প্রাণের আরাম, প্রাণ শব্দ হচ্ছে প্রাণ। আমাদের শরীর যখন ছেড়ে যাব, মারা যাব, মৃত্যু হবে, তখন কিন্তু সঙ্গী হবে প্রাণ, আর কেউ সঙ্গী যাবে না। সাধারণত সবাই জানি, অন্ধকারে ছায়াও সঙ্গী দেয় না। তাই সঙ্গী করুন প্রাণের, আর কেউ যাবে না। প্রাণাপ্রাণ করুন। শ্বাস গ্রহণ করব, শ্বাস ছাড়ব। এবার নারী শুদ্ধি প্রাণায়াম, আরও বিভিন্ন ধরনের প্রাণায়াম আমরা শেখাবো। এগুলো শেখাচ্ছি হঠযোগের প্রাণায়াম। এরপরে রাজযোগ যাব। হঠযোগ গিয়ে শরীরটাকে বিশুদ্ধ করতে হবে। যারা প্রাণায়ামে আধ্যাত্মিক উন্নতি চায়,
সম্পূর্ণ নিরামিষ শাকাহারি করতে হবে। কোনো রকম রাজসিক বাইরে খাবার চলবে না। কি খাবো না, কখন খাবো, কেমনভাবে খাবো, সেগুলো এর আগের ভিডিওতে করেছি। আস্তে আস্তে এবার পরপর আবার পুনরায় বলতে চাইছি। যারা সরাসরি আমাদের আশ্রমে চলে আসুন। আমি শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম থেকে বলছি, শাশ্বত ভারত সংঘ, আমতা হাওড়া এবং কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া, খোসালপুর, আমতা হাওড়া থেকে বলছি। আমার নাম হচ্ছে পরিব্রাজক স্বামী সত্য স্বরূপানন্দ। সারা ভারতবর্ষ ঘুরে যা অভিজ্ঞতা তার পর ভিডিও করে জানাবো। এবারে আমি অন্য আসন দেখাচ্ছি। পদ্মাসন দেখালাম। এবারে আমি এই পদ্মাসনে বসে যোগমুদ্রা আসন। এই আমরা পেছন দিকে হাত দিলাম, এই কবজি ধরলাম, রিস্ট বাঁ হাত দিয়ে ডান হাত ধরলাম, এই কবজি করে শ্বাস প্রশ্বাস ছাড়তে ছাড়তে আমি মাটিতে রাখছি। যোগাসন করার নিয়ম হচ্ছে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন নিচের দিকে যাবে শ্বাস ছাড়ব, আর যখন উপর দিকে উঠব শরীরটা তখন কিন্তু শ্বাস গ্রহণ করব তালে তালে 4 বার। এটা যোগমুদ্রা আসন বা যোগমুদ্রা বলা হয়। আবার দেখাচ্ছি সামনে থেকে। এই পেছন দিকে হাত দেবো, পেছন দিকে হাত দিলাম, শ্বাস গ্রহণ করলাম, ছাড়তে ছাড়তে শ্বাস মস্তক টেকাবো মাটিতে। যতক্ষণ আমাদের শ্বাস বন্ধ রেখে রাখতে পারবো যোগমুদ্রাসন মাটিতে ততক্ষণ, তারপর শ্বাস নিচে নিচে ছাড়বো। 4 বার থেকে 6 বার করতে হবে সকালে জলপান করে। এর পরের আসন দেখাচ্ছি। অর্ধ সর্বাঙ্গ আসন বা বিপরীতকরণী মুদ্রা। পিছন সামনে দেখাচ্ছি। এই সালাম। পেছন দিকে তাকালাম। আসনগুলো দেখে নিন। সরাসরি এসে শিখে নিতে পারবেন। এখানে বিনা পয়সা কোনো খরচপত্র নেওয়া হয় না। বিনা ব্যয়ে শিখুন। শাশ্বত ভারত সংঘ, শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম বলছি, কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া, খোসালপুর, আমতা হাওড়া। এবারে আমি দেখালাম বিপরীতকরণী মুদ্রা। এবার দেখাচ্ছি বিপরীতকরণ মুদ্রা। এরপরে আসনটা দেখাচ্ছি সর্বাঙ্গ আসন। একই দেখতে, তফাৎ একটু আছে। অর্ধ সর্বাঙ্গ আসন বা পূর্ণ সর্বাঙ্গ আসন। বিপরীতকরণী মুদ্রাটাই হচ্ছে অর্ধ সর্বাঙ্গ আসন। আমি এবারে চিবুকটা ঠিকবে, দেখুন। এই চিবুকটা আমি পা তুলছি, দেখুন চিবুকটা ঠিকই যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সর্বাঙ্গ আসন। চিবুক ঠিক আছে, ভালো করে দেখুন। ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। সর্বাঙ্গ আসন। এবারে দেখাচ্ছি বৎসাসন। আসনগুলো দেখে নিন। 75 বছর বয়স, পরিশ্রম করি। দেখাবো মৎস্যাসন। পদ্মাসনে বসবো, এইভাবে পদ্মাসনে করলাম।
মৎস্যাসন। বুঝলাম। এই মৎস্য মানে মাছ। এই পদ্মাসনে বসে জলে ভাসা যায়, ডুবে যাব না শ্বাস। প্রণাম করে কুম্ভুক করে আমরা যদি মৎস্যাসন সাধক আমাদের কাশীর গঙ্গাতে ভাসতেন তৈলঙ্গ স্বামী। তৈলঙ্গ স্বামী জলে ভাসতেন, দিনের পর দিন সারাদিন জলে ভেসে থাকতেন এই মৎস্যাসন করে। আমিও জলে ভাসি। হ্যাঁ, তাহলে আবার দেখালাম, এইভাবে দেখাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, আপনাদের সুবিধা হবে। দেখতে থাকেন। এরপরে আসি, বজ্রাসনে বসলাম। বজ্রাসনে বসে অর্ধ কুম্ভ আসন। শ্বাস নিতে নিতে উঠলাম, শ্বাস ছাড়তে ছাড়তে শরীরটাকে নামালাম। এটা হচ্ছে বজ্রাসনে বসলাম, বসে এই পায়ের পাতাটা দেখুন কেমন রয়েছে। পায়ের পাতাটা এইভাবে বজ্রাসনে বসতে হবে, দুটো হিল গোড়ালির সাহায্যে। আচ্ছা, তাহলে আমরা, এটা হচ্ছে অর্ধ কুম্ভ আসন। এর উপকারিতা আগে বলেছি, পরে আবার বলবো। এবারে আছে অর্ধ শলভাসন। অর্ধ শলভাসন দেখুন, আমরা প্রথমে নিলাম, এই সর্বাঙ্গ আসন বা ভুজাঙ্গ আসন। এটা ভুজঙ্গ মানে সাপ, সর্প। সাপ যেমন ফণা তোলে। আচ্ছা, 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানব জন্ম। 84 লক্ষ যোগাসন আছে, জীবজন্তু পশু পাখি সমস্ত নিয়ে, জলচল স্থলচল আকাশচল সমস্ত আসন আছে, তার মধ্যে বাছাই করা। সূর্য প্রণামটা দেখাবো। জলে সাঁতার কাটলে যেমন সমস্ত আমাদের শরীরটাকে ভাসে এবং সমস্ত শরীরের ব্যায়াম হয়ে যায় আসন, ঠিক সূর্য প্রণামও তাই। সূর্য নমস্কার, আমি এই কটা আসন দেখালাম, সূর্য নমস্কার পরে দেখাচ্ছি। এখন হচ্ছে যে আসনটা দেখাবো, কয়েকটি আসন সকালের দিকে খালি পেটে জল খেয়ে পান করে করবেন। ময়ূর আসন দেখাবো। ময়ূর আসন, ময়ূর শব্দে ময়ূর পিক আপ দেখাচ্ছি। বজ্রাসনে বসলাম, ধীরে ধীরে আমাদের এ করতে হবে। দেখুন, হচ্ছে ময়ূরাসন। ময়ূরাসন করলে পেটে যাবতীয় ময়লা বেরিয়ে যাবে, হজম হয়ে যাবে। ময়ূর কি খায়? সাপ, বিষাক্ত জিনিস, তারা হজম করে দেয়। মানুষ যদি ময়ূরাসন করতে পারে, কেউ যদি হারার বিষ যার খাইয়ে দেয়, বিষ খাইয়ে দেয়, মরবে না। যদি প্র্যাকটিস থাকে, অভ্যেস থাকে, একদিন করলাম ময়ূরাসন করলাম, বিষ খাইয়ে যাচ্ছে, ভালো না, অভ্যস্ত থাকা যায়। ময়ূরাসন তো দেখালাম, ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। আবার এদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখুন, সামনে পিছনে সব দিকে দেখাবো।
সব কিছুই দেখালাম সামনে পিছনে, পরপর আবার দেখাবো। সূর্য প্রণামটা দেখে নিন। ওং জবা কুসুমং কাশ্যপেয়ং মাদুতিং নারান্তরিং সর্বপাপনং প্রণতাস্মি দিবাকরম। ওং ভূভুবস্স তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। সূর্য প্রণাম খুব উপকারী। আমাদের 84 যে আছে ব্যায়াম, ব্যাস প্রণাম দেখালাম। আজকে কয়েকটি ব্যায়াম, এর পরপর ব্যায়াম দেখাবো। আজকে এই পর্যন্ত কটা আসন দেখালাম, শীর্ষাসনও দেখালাম বিকালে। হ্যাঁ, আস্তে আস্তে এবার কারো যদি জানা থাকে ফোন নম্বর এতে দেওয়া থাকবে। আমাদের ফোন নম্বর, যোগাযোগ নম্বর আশ্রমে 78 72 49 77। আমার যোগের গুরু হচ্ছে স্বামী শিবানন্দ সরস্বতী, মন্ত্রগুরু আধ্যাত্মিক স্বামী বীরেশানন্দ প্রভু মহারাজ, দশম মহারাজ, প্রেসিডেন্ট শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ, বেলুড়, হাওড়া। রামকৃষ্ণ সম্বন্ধে বলেছি। এই যোগ আসন কয়েকটি দেখালাম, প্রাণায়াম দেখালাম। আজকে এই পর্যন্ত হলো। জয় গুরু।